দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে ব্রিজ তৈরির কাজ। ব্রিজের উপর দিয়ে পণ্যবাহী ট্রাক দীর্ঘদিন ধরে যাতায়াত বন্ধ। অস্থায়ী সেতু নির্মাণ হয়নি। প্রশাসনের আধিকারিকদের একাধিকবার জানিয়েও কোনো কাজ না হয় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল ট্রাক চালক থেকে মালিকরা। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার খুকুরদা এলাকায় চলছে অবরোধ বিক্ষোভ। কেউ ঋণের দায়ে ঋণগ্রস্ত হয়ে আজকে দেশ ছাড়া হতে বাধ্য হয়েছেন। বহু খবর, সেসব খবর আমাদের কাছে আছে। নামে গাড়ির মালিক, কিন্তু অবস্থাটা একবারে অবর্ণনীয়, দুঃসহ যন্ত্রণা। তাই সেই যন্ত্রণা নিরসনের জন্য সমস্ত সমাজের বুদ্ধিজীবী ব্যক্তিও কেউ এই তাই নয়, তাই সমস্ত এখানে সমাজ জমায়েত হয়েছে। আমাদের প্লাকার্ড পোস্টার রয়েছে। আমরা এই জন্য নতুন করে যাতে সচেতন করা যায়, সেই জন্য আমরা আজকে এসেছি। আজকে আপনারা জানেন সরকারের নতুন স্কিম চালু হচ্ছে 1 জুন থেকে। সংযোগ কোটা আরো একটা দুর্যোগ ঘনিয়ে আসছে গাড়ি মালিকের পক্ষে। আলোচনা করছি না। আজকের আমাদের কর্মসূচি এই ব্রিজটা কি করে চালু হবে, সকলের কাছে আমাদের সচেতন অনুরোধ। আজকে আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে খুকুরদা ব্রিজে উপস্থিত হয়েছে। আমাদের জেলার ট্রাক মালিকদের যন্ত্রণা সমস্ত কিছু এখানে আজকে ব্যক্ত করতে এসেছি। আজকে বিশেষত এই খুকুরদা ব্রিজে আজকে অস্থায়ী ব্রিজের নাম করে এখানে একটা কোটি কোটি টাকা আত্মসাতের একটা চেষ্টা চলছে। এই নাটকটা যাতে বন্ধ হয় এবং যাতে সত্যিকারের একটা অস্থায়ী ব্রিজ তৈরি হয়, আমরা যাতে ট্রাক মালিকরা দ্রুত এই রাস্তা থেকে পারাপার করতে পারি। এবং একই সাথে এই যে খুকুরদা ব্রিজের যারা ঠিকাদার বা ইঞ্জিনিয়ার, এদের বিরুদ্ধে একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। কারণ এরা এই খুকুরদা ব্রিজটাকে, আমার বিশ্বাস এটা 2019 সাল থেকে 20 বেশি যান চলাচল করা যাবে না এটা বলেছিল, কিন্তু 19 সাল থেকে 25 সাল এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা 60 টন 70 টনের গাড়ি বেরিয়েছে, কোনো কিছু হয় না। তাহলে কি ইঞ্জিনিয়াররা ভুল ছিল? হ্যাঁ, ইঞ্জিনিয়াররা ভুল ছিল। আজকের ডেটেও আমাদের বিশ্বাস এই ব্রিজ থেকে এখনো ভারী যানবাহন যাতায়াত করতে পারবে, কিন্তু ওনারা একটা অসাধু চক্রে জড়িয়ে গেছেন। ওনারা ইচ্ছাকৃতভাবে এমন রিপোর্ট দিয়েছেন যে এই ব্রিজটা অবিলম্বে ভেঙে পড়বে, কিন্তু আমাদের ধারণা ওনারা এই যে নাটক মঞ্চস্থ হচ্ছে, এই নাটকে ওনারা সামিল। ওনারা এখনো বলছে আগামী 2 মাস ওনাদের এই ব্রিজ ঠিক করতে লাগবে। তার মানে ঘাটালে বন্যা আসন্ন, 2 মাস পর বন্যার ফলে সমস্ত কিছু ধুয়ে মুছে যাবে। তখন ওনারা বলবেন যে আমাদের ব্রিজ কমপ্লিট হয়ে গেছিল, আমরা বন্যায় সব নিয়ে গেল, আমরা কী করবো? তারপরে আবার 6 মাস ওপেন টেন্ডার হবে, আবার আমরা ট্রাক মালিকদের যেরকম সমস্যায় ছিলাম সেই সমস্যায় থাকবো। আমরা চাই অবিলম্বে এই জিনিসটি ব্যবস্থা করতে হবে। একই সাথে আমাদের জেলায় যে আরেকটি ব্রিজ আছে মোহনপুর ব্রিজ, সেই ব্রিজটিতেও আচমকা কোনো রূপ রোডছে বা কোনো কিছু না করে ইঞ্জিনিয়াররা হঠাৎ করে বলে দিল 25 টনের থেকে 35 টন গাড়ি যাতায়াত করবে, কিন্তু সেটাও মাননীয় জেলা শাসক একটা ওজন যন্ত্রের নাম করে এখন পর্যন্ত আটকে রেখেছেন। উনি বলছেন ওজন যন্ত্র বসে তারপরে এই ব্রিজের প্রক্রিয়া শুরু হবে। আসলে আমাদের জেলার মাননীয় জেলা শাসক কোনো মতেই চান না যে আমাদের জেলার ট্রাক মালিকরা বেঁচে থাকি। আজকে আপনারা জানেন আমরা পরিবহন সেক্টরে জেলার সমস্ত কিছু আমরা মাল বহন করি। হয়তো ঘাটাল অঞ্চলে উনি হয়তো হেলিকপ্টার দিয়ে মাল পাঠাবেন কিনা জানি না, কেন উনি আমাদের সাথে এরকম ব্যবস্থা করছেন যেখানে আজকে রোড ট্যাক্স, টোল ট্যাক্স দেওয়ার পরও আমরা আজকে রাস্তা পাচ্ছি না। আজকে আমাদের গাড়ি একদিন ট্যাক্স ফেল হয়ে গেলে উনি ফাইন করছেন। আজকে এই যে ঠিকাদার 1 মাসের কাজকে 5 মাস বলছেন, আরও পরে বলছেন 5 মাস, উনার ফাইন কে করবে? আসলে প্রশাসকদের একটা উচ্চপদস্থ আধিকারিক প্রত্যেকের এর মধ্যে জড়িয়ে গেছে। আমরা চাই অবিলম্বে সমস্ত প্রক্রিয়া বন্ধ করে দ্রুত খুকুরদা ব্রিজ চালু হোক। মন্ডল, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।